আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের মক্তব গড়ের 10 দিনে কোরআন শিক্ষা কোর্সের 7ম ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আমরা আরবি 29টি হরফ, মাখরাজ, হরকত, তানবিন, জজম, সাকিন ও তাশদীদ সম্পর্কে 6তম ক্লাস পর্যন্ত আলোচনা করেছি। সম্মানিত বন্ধুগণ, আজকে 7ম ক্লাসে আমরা শিখব মদ্দে তবাই এবং আল্লাহ শব্দ পুর এবং বারিক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে গভীর মনোযোগ সহকারে আমাদের সাথে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ শব্দ দুই প্রকারে পড়া যায়। আল্লাহ শব্দ দুই প্রকারে পড়া যায়, মোটা এবং পাতলা। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকিলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়। জের থাকিলে অর্থাৎ আল্লাহ শব্দের ডান দিকে জের থাকিলে চিকন করে পড়তে হয়, পাতলা করে পড়তে হয়। সকলেই এই নকশার দিকে লক্ষ্য করুন। আল্লাহ শব্দ কখন মোটা হবে আর কখন পাতলা হবে আমরা এখন শিখেছিলাম যে আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে, এবং আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দকে পাতলা করে পড়তে হবে, অর্থাৎ যেমন আছে ঠিক তেমনি উচ্চারণ করে পড়তে হবে। খেয়াল করুন, কুল হু আল্লাহু আহাদ। এখানে আল্লাহু আহাদ, এখানে আল্লাহ কেন বললাম? যে এখানে আল্লাহ শব্দের ডানে যে এই হরকত রয়েছে এটা কি জবর, এজন্য এখানে আল্লাহ না বলে আল্লাহ বলেছি, মোটা করেছি। আল্লাহু, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। এখানে খেয়াল করুন, এখানে জবর নেই, জের আছে। তো আমরা শিখেছি যে আল্লাহ শব্দের ডান দিকে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দ যেমন আছে তেমন উচ্চারণ হবে। যেমন লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা পেশ হু, লিল্লাহু। এখানে খেয়াল করুন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এখানে আল্লাহ কেন বলেছি? যে আল্লাহ শব্দের ডানে এখানে জবর হয়েছে, এই জন্য এখানে আল্লাহ বলেছি। এখানে আল্লাহ হওয়ার কথা ছিল। আমরা স্বাভাবিকভাবে পড়েছি, স্বাভাবিকভাবে শিখেছি যে লাম খারা জবর লা হয়। এখন ল কেন হলো? যে আল্লাহ শব্দের যেই লামের উপর খারা জবর, এটা ল হবে তখন যখন তার ডান দিকে জবর অথবা পেশ থাকে। এমনিভাবে খেয়াল করুন, বিসমিল্লাহি, বিসমিল্লাহি। এখানে ল কেন হয়নি? কারণ আল্লাহ শব্দের ডান দিকে জের হয়েছে। জের হলে যেমন আছে তেমন উচ্চারণ হবে, বারিক হবে, চিকন হবে। বিসমিল্লাহি, আলহামদু, আলহামদুলিল্লাহি। এখানে আল্লাহ শব্দের ডানে জের হয়েছে। আল্লাহ শব্দের ডানে জের থাকিলে আল্লাহ শব্দকে বারিক করে চিকন করে পড়তে হবে। লিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত বন্ধুগণ, অর্থাৎ আল্লাহ শব্দ তখনই পুর হবে যখন তার ডানে জবর অথবা পেশ থাকবে। অন্যথায় জের থাকলে আল্লাহ শব্দকে যেমন আছে তেমন উচ্চারণ হবে, অর্থাৎ পাতলা করে পড়তে হবে।
আমি আশা করি আল্লাহ শব্দের ব্যাপারে আমাদের কোনো এশকাল, আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না। তবুও যদি কারো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, এখন আমরা শিখব মাদ। মাদ কাকে বলা হয়? এখন আমরা মাদ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আরবি 29টি হরফের মধ্য থেকে 3টি হরফেই মদ হয়, অর্থাৎ এই 3টি হরফ ব্যতীত আর কোনো হরফে টান হবে না, লম্বা হবে না। অর্থাৎ আলিফ, ইয়া এবং ওয়াও, এই হরফগুলো চিনে রাখুন। আলিফ, ইয়া এবং ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও ব্যতীত আর কোনো জায়গায় টান হবে না। কিন্তু এই আলিফ, ইয়া, ওয়াও ব্যতীত আরো একটি জায়গায় টান হবে, সেটা হচ্ছে মদের হরকত। এখন মদের হরকত কাকে বলা হয়? মদের হরকত, এই মদের হরকত কাকে বলা হয়? যে খারা জবর, খারা জের, উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকতকে লম্বা করে পড়তে হয়। অর্থাৎ আমরা শিখেছিলাম হরকতকে তাড়াতাড়ি করে পড়তে হয়, এক জবর, এক জের, এক পেশ থাকলে তাড়াতাড়ি করে পড়তে হয়। কিন্তু এই এক জবর, এক জের, এক পেশ যদি লম্বালম্বি হয়, অর্থাৎ খারা জবর হয়, খারা জের হয় এবং উল্টা পেশ হয়, তাহলে এই 3 এর জায়গায় লম্বা হবে। এই 3টাকে কি বলা হয়? মদের হরকত বলা হয়। এজন্য আরবি এই 29টি হরফের যে কোনো হরফে এই মদগুলো আসতে পারে। এই খারা জবর, খারা জের, উল্টা পেশ আসতে পারে। এজন্য যখন খারা জবর, খারা জের, উল্টা পেশ হবে তখন এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, খারা জবর, খারা জের, উল্টা পেশ হলেই টান হবে, আলিফ, ইয়া, ওয়াও হলেই টান হবে না। 3 জায়গায় 3 ভাবে টান হবে, এজন্য খেয়াল করে পড়তে হবে। অর্থাৎ আলিফ কখন মদ হবে? জবরের বাম পাশে খালি আলিফ, অর্থাৎ জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে তখন লম্বা করে পড়তে হবে। র বা জবর রব, বা জবর বা, রব বা, নুন আলিফ জবর না। না কেন টান দিয়েছি? এখানে জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। তাহলে রব্বানা, রব্বানা। জবরের বাম পাশে খালি আলিফ হলে আলিফকে লম্বা করে পড়তে হবে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ। এবং খেয়াল করুন জেরের বাম পাশে যজমলা ইয়া, জেরের বাম পাশে যজমলা ইয়া। ইয়া কখন মদ হবে? খেয়াল করুন ইয়া কখন মদ হবে? জেরের বাম পাশে যজমলা ইয়া, অর্থাৎ মিম সিন পেশ মুস, লাম জের এলি, মুসলি, মিম ইয়া জের মি। এখানে জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া হয়েছে, এখন মি এর জায়গায় মি, নুন জবর না, মিনা, মুসলিমিনা। অর্থাৎ আলিফ কখন মদ হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও। পেশের বাম পাশে যজমালা ওয়াও হলেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। খেয়াল করুন আমানু, এখানে নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে, এজন্য এখানে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। সম্মানিত বন্ধুগণ, সকলেই গভীর মনোযোগ সহকারে খেয়াল করুন যে আলিফ কখন মদ হয়? জবরের বাম পাশে খালি আলিফ হলে, জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও হলে। এখন আমরা বলতে পারি যে জবর আলিফের বোন, জের ইয়ার বোন, পেশ ওয়াও এর বোন। অর্থাৎ যখন আমি জবর উচ্চারণ করব তখন সাথে সাথে আলিফ আলিফ চলে আসবে। খেয়াল করুন দেখেন র বা জবর র, র বললে আলিফ চলে আসে। এখন জের, জেরের বোন ইয়া, এখানে মিম ইয়া জের মি, মি বললে ইয়া চলে আসে এবং বা ওয়াও পেশ বু, বু বললে ওয়াও চলে আসে। এজন্য আমরা বলতে পারি জবর, জবর আলিফের বোন, জের ইয়ার বোন এবং ওয়াও পেশের বোন। যখন জবরের বাম পাশে খালি আলিফ হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া হবে এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও হবে, তখন এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে।
এই মদকে মধ্যে তবাই বলে। এতক্ষণ যে আলোচনা আমরা করেছি এই মদের নাম কি? মধ্যে তবাই। এখানে খেয়াল করুন, র জবর র, হা ইয়া জের হি, রহি, কফ দুই জের কিন, রহিকিন। সম্মানিত বন্ধুগণ, এখানে র জবর র, এটা কি? এটা হরকত, কারণ র এর উপরে এক জবর হয়েছে। হা ইয়া জের হি, হি কি কায়দা? এটা মধ্যে তবাই, কারণ জেরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে। কফ দুই জের কিন, এটা কি কায়দা? এটা তানবিন, যে কফের নিচে দুই জের এসেছে। রহিকিন, আইন জবর আ, জ ইয়া জের জি, আজি, মিম দুই জের মিন, আজিমিন। এখানেও কি একই কায়দা, হামজা জবর আ, মিম ইয়া জের মি, আমি, নুন দুই জের নিন, আমিনিন। কাফ জবর কা, র ইয়া জের রি, কারি, মিম দুই জের মিন, কারিমিন। দ জবর দ, নুন ইয়া জের নি, দনি, নুন দুই জের নিন, দনিনিন। র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম দুই জের মিন, রহিমিন। এই লাইনের মধ্যে প্রত্যেকটাই কি জেরের বাম পাশে যজমালা ইয়া। এখন খেয়াল করুন, শিন পেশ শু, হা ওয়াও পেশ হু, শুহু, দাল দুই পেশ দুন, শুহুদুন, উউদুন। এখানেও কি পেশের বাম পাশে যজমালা ওয়াও। রসুলুন, এখানেও কি পেশের বাম পাশে যজমালা ওয়াও। শাহিদুন, এই শাহিদুন জেরের বাম পাশে যজমালা ইয়া, এটাও কি মদের হরফ। খবিরুন, এখানেও জেরের বাম পাশে যজমালা ইয়া। মাজিদুন, রফা'না, রফা'না, জবরের বাম পাশে খালি আলিফ। ওয়াদনা, জবরের বাম পাশে খালি আলিফ। খলাকনা, আনজালনা, আনজারনা, লাদাইনা। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ আমরা মধ্যে তবাই সম্পর্কে আলোচনা করেছি। সকলের প্রতি অনুরোধ, এই নতুন কায়দাটি, নতুন নিয়মটি বেশি বেশি অনুশীলন মাধ্যমে আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের ক্লাস আর দীর্ঘ না করে এখানেই শেষ করব। শেষ করার আগে সকলের প্রতি অনুরোধ, আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে কোরআন শেখার জন্য এই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।